মিডিয়া থাকতে চায় না, কিন্তু আমি মনে করি মিডিয়ার ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, ইউটিউবার এবং টিভি চ্যানেল যারা এখানে এসেছেন, গণমাধ্যম, আপনারা অতীতকে যদি ধরে রাখতে না পারেন, এই যে মাহবুবুল্লাহ ভাই বক্তৃতায় বলে গেছে, এই যুব সমাজকে বেশি বেশি করে মৌলানা ভাসানীর আদর্শ দর্শন শেখাতে হবে। আপনারা কি খেয়াল করছেন বক্তৃতার মধ্যে উনি বলে গেছেন? কাজে আপনারা যদি অতীতকে গুরুত্ব না দেন, আসতে না চান, হ্যাঁ আপনারা আসতেন, যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে আসতাম ঠিকই আপনারা চলে আসতেন, কিন্তু মাহবুবুল্লাহ সাহেব, আমাদের নান্নু ভাই, মোয়াজ্জেম হোসেন আলাল, ওনারা যা মৌলানা ভাসানী সম্পর্কে বলবে, কিন্তু উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, উনিও মৌলানা ভাসানীর অন্যতম অনুসারী ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, উনি হয়তো 5 মিনিট 7 মিনিট বলে আর বাকিটা রাজনীতি নিয়ে কথা বলতেন। এইরকম আলোচনা আজকে আপনারা শুনতে পাইতেন না। যার জন্য আমি মিডিয়ার ভাইদের বলবো, আপনারা অতীতকেও ধরে রাখার চেষ্টা করুন। অতীত ধরে না রাখতে পারলে বর্তমান আপনারা শুদ্ধভাবে নিতে পারবেন না। যার ধন্যবাদ। আমি 1971 সালে আমাদের মহান নেতা যখন এপ্রিল মার্চের 26 তারিখ সাহিত্য ঘোষণার পর আমাদের তৎকালীন নেতা, আমাদের প্রিয় নেতা কাজী জওহর আহমেদের নির্দেশে রাশেদ খান মেনন এবং হাফিজুর আকবর খান রণ, ওনারা হুজুরের খবর নেওয়ার জন্য সন্তুষে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে দেখেন হুজুর সেখানে নেই, বাড়িঘর পুড়ে ছারখার করে দিয়েছেন পাক সেনাবাহিনী, এবং ওই পাক বাহিনীরা সেখানে বলছেন কাফের ভাসানী কোথায়? ভাসানী নাকি তখন কাফের। এগুলো ইতিহাসে লেখা আছে। যারা মৌলানা ভাসানী সম্পর্কে অধ্যয়ন করতে চান, অনেকবার বলেছি আপনাদেরকে, আপনারা পড়াশোনা করুন মৌলানা ভাসানীর উপরে। কাফের ভাসানী কোথায়? এইরকম খোঁজাখুঁজি সুর। তখন উনি ওই সন্তুষ থেকে এই 3-4 কিলোমিটার পরেই একটা চর বিন্নাপুর, এই বিন্নাপুরে হুজুর তার নিজ বাড়িতে অবস্থান ওখানে আরেকটা সেকেন্ড বাড়ি উনি করে রেখেছিলেন, ওখানে অবস্থান করতেছিলেন চরের ভিতরে। এবং স্বাধীনতা ঘোষণার পর উনি ওই এলাকাটাকে মুক্ত এলাকা গঠন করার একটা পরিকল্পনা নিয়ে তখন আমাদের যারা লোকজন ছিল তাদেরকে নিয়ে ওই এলাকায় উনি বিচরণ করতেছিলেন, যে নদী পার হয়ে পাক বাহিনী এখানে আসতে পারবে না, এই সেই চিন্তা করে হুজুর এটা করেছিলেন। কিন্তু যখন পাক বাহিনীর সৈন্যরা ওনাকে খুঁজতে থাকলেন এবং বিভিন্নভাবে তাকে খুন করার চেষ্টা করলেন, উনি তখন এপ্রিল মাসের 2 তারিখ, আমি এগুলো বই পুস্তকে পেয়েছি আর তখনকার পত্র পত্রিকাও দেখেছি, উনি কখন ভারতে গমন করলেন। এপ্রিলের 2 থেকে 4 তারিখ পায়ে হেঁটে নৌকায় উনি 2 দিনে গিয়ে ভারতে প্রবেশ করেন, আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর উনি সেখানে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করলেন, যেটা নান্ডু ভাই কিছুক্ষণ আগে বলেছেন। এবং ওখানে যে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল, সেই প্রবাসী সরকারের উনি উপদেষ্টা পরিষদের সভাপতি হয়েছিলেন। ওনার মাধ্যমেই তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব সারা বিশ্বের কাছে এই প্রবাসী সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য হুজুর টেলিগ্রাম পাঠিয়েছিলেন, রাশিয়ার কাছে পাঠিয়েছিলেন, চীনের মাও সেতুংয়ের কাছে পাঠিয়েছিলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে। ওনার বন্ধু, পরম বন্ধু ছিলেন আহমদ সুকর্ণ ইন্দোনেশিয়া, এবং জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট, সবার কাছে উনি তখন বার্তা পাঠিয়েছিলেন যে আমাদেরকে স্বীকৃতি দাও। কারণ তখন মৌলানা ভাসানী ছাড়া অন্য কোনো নেতা আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন না। এটা বাস্তব সত্য কথা। এটা শেখ মুজিব নিজেও তার ইয়েতে লিখেছেন। উনি সেটা চেয়েছিলেন স্বীকৃতি, বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি। যাই হোক, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে
আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলাম। সেখানে 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব দেশে আসলেন, দেখেছেন, আমরা দেখেছি, আপনারা দেখেছেন।